আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণভোটও অধিষ্ঠিত হবে। আপনি জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কিন্তু এই গণভোট এটা আপনার ভোট। এই ভোট আপনি কোনো প্রার্থীকে দিবেন না, এই ভোট আপনি আপনার নিজেকে দিবেন। যেহেতু ভোটটি আপনি নিজেকে দিবেন, তাই অবশ্যই আপনি নিজেকে হা বলবেন। আপনার আমার ভোট আমরা অবশ্যই হাতে দিব। গত 55 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। স্বাধীনতার সংজ্ঞা কি আসলে এটাই হয়তো আমরা ভালো মতো বুঝতে পারি না। আমার যা খুশি তাই করব, এর নাম স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে অন্যের স্বাধীনতা হরণ না করে নিজে স্বাধীনভাবে চলার নামই হচ্ছে স্বাধীনতা। আরেকটু সহজ ভাষায় বলতে হয়, আপনি যে কাজ করবেন, যে কথা বলবেন, তা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, এভাবে জীবন পরিচালনা করার নামই হচ্ছে স্বাধীনতা। কিন্তু আমরা কি দেখেছি? গত 55 বৎসর যারাই ক্ষমতায় এসেছে, তারাই যা খুশি তাই করেছে, জনগণের তোয়াক্কা করেনি। তারা নিজের স্বার্থের জন্য এমন কোনো কাজ নাই যা তারা করেনি। লুটপাট, অবিচার, হত্যা, গুম, খুন, এমন কোনো অপকর্ম নাই এই ক্ষমতাসীনরা করে নাই। কেউ কম, কেউ বেশি। গত 24-এর 5ই আগস্টের পর জাতি নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই স্বপ্ন হয়তো পুরোপুরি পূরণ করতে পারেনি, কিন্তু আগামীতে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে আমাদেরকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এদেশ আপনার, এদেশ আমার। আমার এই দেশকে স্বৈরশাসন মুক্ত করতে, পরিবারতন্ত্র মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে হায়ের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ, প্রশাসন, আর্মি সবাই হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কারণ এটা কারো ব্যক্তিগত ভোট না, এটা কোনো দলের ভোট না, এটা হচ্ছে যার যার নিজের ভোট। এই ভোটকে আমাদের অবশ্যই হা বলতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আপনার, আমার, সবার ভোট হায়ের পক্ষে হোক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।